বন্ধুরা, আমরা ছোট থেকেই বেশ কিছু বিদ্রোহের কবিতা, প্রতিবাদের কবিতা এবং গান দুটোই পড়েছি, শুনেছি এবং সেখানে অবিসংবাদিতভাবে কাজী নজরুল ইসলামের নাম চলে আসে এবং তিনি হচ্ছেন আমাদের সেই ছোট্ট কিশোর মনে একটা জায়গা করে নিয়েছেন। তিনি হচ্ছেন বিদ্রোহী কবি। ইভেন এখনও বাচ্চারা তাকে বিদ্রোহী কবি বলে জানেন এবং যতদিন আমাদের জীবনটা থাকবে তাকেই আমরা সেই বিদ্রোহের কবি হিসেবে জানব। আর এই বিদ্রোহের কবিতাগুলো সত্যি শিরায় শিরায় একটা উত্তেজনা, একটা টকবগের রক্তের যে চলন, সেটা আমরা কিন্তু বুঝতে পারতাম। যখনই পড়তাম তখনই কিন্তু এই জিনিসগুলো আসতো, বা গানগুলো শুনতাম যখন কারালোই লৌহ কপাট এই ধরনের গানগুলো রয়েছে। তো সেই কথা বলতে হ্যাঁ, তো সেই এবং গায়ে কাটা দেওয়ার মতো মানে আসতো যখন এই গানগুলো শুনতাম বিশেষ করে। তো এই গান বাদ দিয়েও আমরা এখন কিছু কিছু কবিতা বা কিছু কিছু কি বলবো গান শুনি, যেগুলো কিন্তু ওই লেভেলে আমি বলবো না যে তাকে, সেই কাজী নজরুল ইসলাম কিন্তু অনেক উঁচুতে, তাকে স্থান দিতেই হবে। এবং এই যে গানগুলো হচ্ছে আমরা বলবো এগুলো কিন্তু খুব ভালো এবং সেগুলো শুনেও কিন্তু একটা রক্তের মধ্যে সেই যে মানে ছুড়ে বেড়ানো যে বিদ্রোহের আগুন, সেটা কিন্তু আমরা দেখতে পাই এবং ফিল করি, যেটা হচ্ছে গায়ে কাটা দিয়ে ওঠার মতো একটা মানে গানগুলো কানে এলেই কিরকম যেন। এবং বাংলাদেশে যে কটা গান আমি শুনেছি, আমি গান শুনতে পছন্দ করি এবং প্রচুর গান শোনা রয়েছে। শুধু মানে যে কোনো সঙ্গীত বলো, সেটা প্রতিবাদী হোক বা আন্দোলনের হোক বা যে সমস্ত গান, বলিউড ঢালিউড সমস্ত কিছুই শোনাও রয়েছে। তো সেই জন্যই বলতে পারি যে বাংলাদেশে বেশ কিছু প্রতিবাদী গান আছে যেগুলো সত্যি অসাধারণ। সেই লেভেলে যাওয়া খুব কঠিন, কিন্তু তাও আমরা দেখছি যে এই গানগুলো আসছে। তো যাই হোক, আজকে আমরা প্রতিবাদী 10টা সেরা গান আমরা হ্যাঁ সেই গানগুলো দেখবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো দেশ নিয়ে প্রতিবাদী সেরা 10টি গান। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে কেটেছি। তো গানগুলো বাঙালি জাতিকে বছর পর বছর অনুপ্রাণিত করছে, কখন 1952, কখনো বা 71 মোটিভেশন দিয়ে যাচ্ছে। জন্ম লইছি মরতে, মরার ডর দেয় না আমার। তো চলুন বেশি কথা না, লাইক দিয়ে শুরু করা যাক। এই খাঁচা ভাঙতে হবে, এই শিকল ছেড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। হ্যাঁ, এটা হলো লেমিসের গান, এই খাঁচা ভাঙতে হবে। গানটি হলো বুবলি অভিনীত মনের মতো মানুষ পেলাম না ছবির গান। ঘুষখোর আর দুর্নীতিবাজ সাবধান হ তোরা। শেখ মুজিবের আদর্শে এই দেশকে সোনার বাংলা করতে হলে এদেশে দুর্নীতি এবং ঘুষখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই খাঁচা ভাঙতে হবে, এই শিকল ছেড়তে হবে। এরপর হায়দার হোসেনের গান, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এই গানটি খুবই ইমোশনাল একটি গান। যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। এক ভাই এই গানের কমেন্ট বক্সে লিখেছেন, আজ 3 বছর আমার বোনকে দর্শন করা হয়েছে। আমার বোনের কথা আজও মনে পড়ে, মনে পড়লে বুকটা ফেটে যায়। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত। হ্যাঁ, এই বাংলা দর্শকদের বিচার কঠিন হোক, তাহলে আর কোনো বন্ধুর সীতা হবে না। কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য। এছাড়াও হায়দার হোসেনের আরেকটি গান 30 বছর। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। গায়ক 2015 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে গানটি গেয়েছিলেন। স্বাধীনতাকে ফুটপাতে শোয়া গৃহহীন নরনারী। হায়দার হোসেনের এরকম গানগুলো কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। সো গাইস, এরপর কাজী নজরুলের কারা রইল কপাট গানটি। এই গানটি কাজী নজরুল 1921 সালে অসহযোগ আন্দোলনের সময় লিখেন। এরপর 1971 সালে সে গানটি সমগ্র বাঙালিকে অনুপ্রাণিত করে। যুগে যুগে এই গানটি তরুণ সমাজকে মোটিভেট করবে। সো গাইস, এরপর তাশরিফ খানের গান
রাজার রাজ্যে সবাই গোলাম। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যা। শিল্পীরা আসলে বুঝতে পারবে ভবিষ্যৎ সম্পর্কে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো। আমরা আসলে সবাই নিজেকে নিজে রাজা মনে করি। এই গান নিয়ে তাসিফ খানের যা বক্তব্য ছিল যে আসলে কে সেই রাজা, মূলত আমাদের প্রত্যেকের ভেতরেই একজন স্বার্থপর এবং অহংকারী রাজার বসবাস। আচ্ছা, আপনারা কে কে তাসিফ খানের বক্তব্য কমেন্টে জানাবেন। এরপর হচ্ছে শিল্পী মৌসুমীর গান দেশটা তোমার বাপের নাকি। আমাদের এই দেশটি 30 লক্ষ শহীদের রক্তে তৈরি, তাই দেশ বাঁচাতে জনগণকে সবসময় প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, এটা হলো বিএনপির তৈরিকৃত গান। আচ্ছা, আপনি বিএনপির সাপোর্টার নাকি আওয়ামী লীগের, কমেন্টে জানাবেন। সো গাইস, এরপর পারভেজ সাজ্জাদ এবং আয়শা মৌসুমীর গান যার চশমাটা ছিল দূরবীন। যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার ছিল। বঙ্গবন্ধুর মতো নেতা হাজার বছর একটা আসে। আচ্ছা, বঙ্গবন্ধুকে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। যার বুক জুড়ে ছিল বাঙালি জাতি অম্লান দেশ প্রেমে। হ্যাঁ, এই গানটি শুনলে মেজর সিনার কথা বারবার মনে পড়ে। যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন ঝরা। সো গাইস, এরপর কালোকোটা চৌধুরীর গান মুক্তির মন্দির স্বপ্ন তোলে। পুরনো এই গানটি যুগে যুগে নতুন ভাবে আলোচনা আসে। তবে এই গানটি নোবেল ম্যানের কণ্ঠে বেশ ভালো লেগেছে। সো গাইস, এরপর আবাস ব্যান্ডের মাস্টারপিস গান আবাস। তুমি আভাস হয়ে আসা, হতাশা মুখের হাসি। মানুষের ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে এই সকল গানগুলোর প্রতি মানুষের আবেগ বেড়ে যাবে। মিছিলে খোলা দেয়ালের ওপারে এই গানে ফিলিস্তিনি ভাইদের স্মরণ করা হয়েছে। শত প্রাণ জীবনের গান গেছে হারিয়ে, একা দাঁড়িয়ে। হ্যাঁ, ফিলিস্তিনি ভাইয়ের অনেক কষ্ট রয়েছে। আর হ্যাঁ, গানটি সাইদ ভাইয়ের কথা মনে করিয়ে দেয়। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায় ধুলি। তোমাকে কখনোই জাতি ভুলবে না, তোমাদের জন্য গোটা আন্দোলন সফল। ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকা। ওটাকে কেন্দ্র করে সেজান একটি গান গেয়েছেন, গানের নাম কথা ক। তো এই গানটিতে প্রশংসা করেছে শেখ সাদির মতো সিঙ্গাররা। ছাত্র দিছে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা, যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা। সো গাইস, তারপর হচ্ছে দল ছুট ব্যান্ডের গান তীরহারা এই ঢেউয়ের সাগর। এই গানগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে সবসময়। সেলুট সকল কণ্ঠযোদ্ধাদের। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি। এই বাংলাদেশকে যে পাকিস্তান থেকে রক্ষা করেছে মুক্তিযোদ্ধারা, তেমনই ভাবে সবসময় জনগণ এক থাকলে যে কোনো সময় যে কোনো দেশকে রক্ষা করা যাবে। এনিওয়েজ, আজকের তালিকায় কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবে আপনার চারপাশ। বেশ কিছু চেনা শিল্পী ছিল এই গানগুলোর মধ্যে যেগুলো দেখলাম। সেখানে শিল্পী হায়দার আলীর যে গানটা আমি চিৎকার করে, তোমরা অলরেডি যারা পুরনো রয়েছে, অনেক পুরনো সাবস্ক্রাইবার রয়েছে, তারা অলরেডি দেখেছো। সেখানে কিন্তু আমি রিয়্যাক্ট করেছি এই গানটা নিয়ে। তোমরা যারা নতুন রয়েছে সেটা তারাও দেখতে পারো। ভীষণ ভালো লেগেছিল গানটা, অসাধারণ লেগেছিল। আর বাকি পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছিল সেটার ওপরেই এই গানটা তোমরা বলেছিলে, আমি যদিও জানতাম না। ভীষণ ভালো লেগেছিল। কারা লইল কপাট, সেরা যতগুলো গান ছিল একদম, যে কটা গান। হ্যাঁ, তো আমি সেটাই বলছিলাম, প্রতিবাদ একদম প্রতিবাদী গান হলে অবশ্যই কাজী নজরুল ইসলাম সবার উপরে থাকবেন। এবং এখানে যে লিস্টগুলো হয়েছে সবার উপরে কিন্তু কারা লইল কপাট, যখন গানটা হচ্ছিল সত্যি কাটা দিচ্ছিল। ইভেন আমি বলছি এখনো কাটা দিচ্ছে, ঠিক আছে। আর বাকি কারা লইল কপাট দেখলাম। আর মিথুন বাবুর যেটা হচ্ছে দেশটা তোমার বাপের নাকি, তো করছো ছলা গলা, তো এই গানটাও কিন্তু আমি বেশ ওপরের দিকেই রাখবো। অধুনা যে সমস্ত গানগুলো হয়েছে, নতুন গানগুলো এত পরিমাণে ভাইরাল, মানে ফেসবুক, ইনস্টা সবকিছুতে এত পরিমাণে ভাইরাল হয়েছিল বলার নেই। ইভেন কলকাতাতে যে রিসেন্ট যে ঘটনাটা হয়েছে তোমরা সবাই জানো, ফেসবুক আরজিগরের যে ঘটনাটা, সেখানে কিন্তু ইউজ হচ্ছে এই গানটা। মানে যারা প্রতিবাদ যখনই বেরোচ্ছে তখনই এই গানটাকেই মানে মূল
ইয়েতে রাখা মূল হচ্ছে, সামনে রাখা হচ্ছে এবং সামনে রেখে সেটাকে এগোনো প্রতিবাদের হচ্ছে। কণ্ঠ হিসেবে ধরা হচ্ছে। হ্যাঁ। আর বাকি যেগুলো ছিল মুক্তিরও মন্দিরও সপানতলে, তো এই যে পুরনো গানগুলো যারা অবশ্যই তারা এগুলোর বড় বড় মাধুর্যই আলাদা। মাধুর্যই আলাদা, প্রত্যেকটা ওয়ার্ডের এমন ওয়ার্ড চুজ করা হয়েছে, সত্যি আমরা এখন ভাবতে পারবো না, এখনকার একদম। লেখকরা অতটা ভাবতে পারবে না। না, কিন্তু সেই আগে যখন এই আগেকার যারা গানগুলো শুনতাম, মাস্টার ক্লাস, হ্যাঁ, ঠিক আছে, আগে যখন এই মুক্তির গানগুলো শুনতাম, মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, অসাধারণ গান। তো এই ধরনের গানগুলো বরাবরই আপামর বাঙালিকে টেনেছে, উদ্বুদ্ধ করেছে, দেশ স্বাধীনের সময় উদ্বুদ্ধ করেছে মানে এবং ওই যে আগামী মাঝে দিনেও একটা করবে। কথা বললো, সোনার বাংলাকে গড়তে হলে দুর্নীতিগুলোকে সরিয়ে দিতে হবে, হ্যাঁ। তার জন্য প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ তবেই করতে তোমরা হবে। সোনার বাংলাটাকে পাবে। হ্যাঁ, তো সেই জায়গাটা করতে গেলে কিন্তু এই ধরনের কিছু গানের দরকার হয়, কিছু ডায়লগের দরকার হয়। আমরা গতকাল ডায়লগের ভিডিওগুলো, জেনজির ডায়লগগুলো দেখেছিলাম, হ্যাঁ, সেগুলো হ্যাঁ, তো স্লোগানগুলো। এইগুলো কিন্তু ত্বরান্বিত করে প্রতিবাদটাকে, একদম। মানুষকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে। এবং আমরা দেখেছি শুধু এখন না, ভিতরে সাহস যোগায়। একদম এখন না, শুধু আমরা দেখেছি যে যখন দেশ স্বাধীনের সময় তখন বিপ্লবীরা কিন্তু গানের মাধ্যমে তাদের এক্সপ্রেশনটা, তাদের যে দেশাত্মবোধ সেটা কিন্তু জাগিয়ে তুলতেন এবং তারা কিন্তু তারপরে তাদের যে দেশমাতৃকার সাহস জন্য আছে, তারা তাদের দেশের প্রতি কতটা ভক্তি ওই আছে, যে সেই সব জিনিসগুলো গানগুলো তার মধ্যে দিয়ে শুনলে বুঝিয়ে দিয়েছে। গায়ের মধ্যে ফোটে, রক্ত ফোটে, তো সেই গান একদম কাটা দেওয়ার মতো প্রত্যেকটা গান। একদম। প্রথম গানটা যেটা ছিল বুবলি যেটাই অভিনয় করেছে, তো সেই গানটা শোনা নেই আমার, বেশ কিছু গান শোনা নেই আমার মনে হচ্ছে যেটুকু অর্ধেক গান আমার শোনা, অর্ধেক গান আমার কিন্তু শোনা নেই। তার মধ্যে হায়দার আলীর যে কটা গানের মধ্যে দুটো গান আমার তো শোনাই, আরেকটা শেষের গানটা আমার মনে হলো যে খুব একটা শোনা নেই। বাকি যেগুলো গান ছিল কি আর তো মনে পড়ছে না মোটামুটি, কিন্তু দু তিনটে কেন, আমি 4-5টা গান শুনেছি, বাকিগুলো কিন্তু শুনিনি, এই ফার্স্ট টাইম শুনলাম। বেশ ভালো গান, কিন্তু অবশ্যই ওই যে দুটো গান, সে দুটো ওপরে থাকবে, তারপর হায়দার হোসেন এবং সাথে সাথে মিথুন বাবুর যে গান, এই কটা আমার বেস্ট চয়েস। বাকিগুলো অবশ্যই রয়েছে, সেগুলোও খুব ভালো, সেগুলো উদ্বুদ্ধ করতে সাহায্য করেছে এবং প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। এবং প্রতিবাদের ভাষা হয়ে ওঠা মানে সেটা এক একটা রত্ন, সেই রত্ন কিন্তু এক একটা রয়েছে। তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোন গানটা সবথেকে বেশি ভালো লাগে, এটা তোমরা অবশ্যই জানিও, কোনটা তোমাদের সবচেয়ে প্রিয় গান, এবং অবশ্যই জানাবে তোমাদের মন্তব্য। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।